নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও যারা আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমি বানাবো বেগুন পোড়া। বেগুন পোড়া অনেকেই অনেক রকমভাবে বানান, তো যারা জানেন না তাদের জন্য আমি বেগুন পোড়া কীভাবে করছি, যারা জানেন তাদের জন্য নয়। তো আমি এখন কি করব, বেগুনটাকে এই পোর্শনটাকে কেটে নিতে হবে। মাঝখান দিয়ে কেটে নিলাম। কেন কেটে নিলাম? দেখতে হবে বেগুনে কোনো পোকা টোকা আছে কি না। পোকা সমেত তো পোড়ানো যাবে না। আজকে আমার আঙুলটা কেটে গেছে, তাই সবজি পাতি রান্না করছি না, শর্টে একটু বেগুন পোড়াটাই করে নিচ্ছি। না, বেগুনের মধ্যে কোনো পোকা নেই, কোনো পোকা টোকা নেই, দেখিয়ে দিলাম। আপনারাও পারলে এইভাবে করে নেবেন। তো চলুন আমরা বেগুন পোড়া করব। বেগুনটা পোড়ানোর আগে বেগুনের গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর আমি এখানে জল নিয়েছি 1 বাটি, আর এটা হচ্ছে ধনেপাতার বীজ। ধনেপাতার বীজটাকে আমি এখানে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। পুরোটা দেবো না, এটাকে আমি 1 ঘন্টা এখন ভিজিয়ে রাখবো। গ্যাস অন করে দিয়েছি, বেগুনটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে ঢেকে রেখে দেবো, বেগুনটা পোড়া হোক। বেগুন পোড়াটা মাখাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নুন, সরষের তেল, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আমি এখানে ধনে ভিজিয়ে রেখে দিয়েছি। ধনেটা সবসময় বালি দিয়ে ভেজাবেন, কারণ ধনে পাতায় প্রচণ্ড জল লাগে, তো বালি দিলে সেই জলটা ধরে রাখে, ধনেগুলো খুব তাড়াতাড়ি হয়। আর যখন মাটিটা আমি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে আমি প্রথমে দিয়ে দেবো একটু সরষের তেল, তার সঙ্গে আমি টমেটো পোড়াও দিয়েছি, ভালো লাগে খেতে। যারা চান তারা ধনেপাতাও দিতে পারেন, পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। নুনটা এখন দেবো না, এখন দিলে জল কেটে যাবে। খাওয়ার সময় নুনটা দিয়ে খাবো। এইভাবে আমি বেগুন পোড়াটা মাখলাম। শীতকালে বেগুন পোড়া সবারই খুব প্রিয় খাদ্য। যারা জানেন তাদের জন্য নয়, তারা তো বলবেন হ্যাঁ বেগুন পোড়া এটা আর কি। সত্যি কথাই, আমিও বলবো, কিন্তু যারা জানেন না, অনেকে রান্না জানেন না, তো তাদের জন্য বেগুন পোড়া। নুনটা সবসময় পরে দেবেন, খাওয়ার সময় দেবেন, না হলে এখন জল কেটে গিয়ে এটা একটা জল জলে ভাব এসে যাবে। তো এইভাবে বেগুন পোড়া মাখতে হয়। থ্যাংক ইউ।